হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো চলে আসলাম আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কোথায় যাচ্ছি কে বলতে পারবে? জানতে চাইলে আমাদের পুরো ভিডিওটা না টেনে না স্কিপ করে দেখতে হবে। তো চলুন দেখা যাক কোথায় যাচ্ছি। তো জায়গাটা কেমন লাগছে আপনাদের কমেন্ট করে বলবেন। ওয়াও, এই জায়গাটা তো অনেক সুন্দর, একদম নিরিবিলি জায়গাটা। তো আমরা দুপুর টাইমে গিয়েছিলাম 2টার দিকে। এই দেখেন কারা যাচ্ছে, চিনতে পারছেন? তো আমাদের একটা ভিডিও করা কমপ্লিট হয়েছে। একটা ভিডিও করতে করতে অনেক সময় লাগছে, আমাদের অনেক ক্ষুধা পাইছে। তারপর আমরা একটা দোকানে চলে গেলাম। সেই দোকানে গিয়ে দেখলাম একটা ছোট্ট দোকানদার। আমি আবার ডাকলাম ওরে, ও আবার আমাকে খেয়াল করছে যে আমি কি করতেছি। আগে খাইয়ে লো। এখন আমি ঠান্ডা ঠান্ডা কিছু খাবো, আইসক্রিমটা খাবো, কারণ অনেক গরম লাগছে। এত ঠান্ডার মধ্যে আমার গরম লাগছে ভিডিও করে। এত রোদ, তার মধ্যে ভিডিও করা অনেক কষ্টের। তো যারা ভিডিও করে তারাই বুঝবে। আবার অনেকে ভাববে নেকা। তারপর আমরা চলে যাচ্ছি মেন লোকেশনে, যার কারণে আমাদের আশা আমরা হচ্ছে লাটেঙ্গার মাঠে যাব। বাট চারোদিকে এত জল আর কচুরি, আর কি বলবো, এখানে পরিষ্কার করা হয়নি। আমরা জানতাম না যে ওইখানে এখনো শুকায় নাই বা ওখানে এখনো অপরিষ্কার রয়েছে, কচুরি আছে। আমরা গেছি মেনে তো মাঠটার জন্য, কিন্তু গিয়ে কি হলো দেখেন, শুধু একটা মাটি আছে। এই যে ওই মন্দিরটায় যাব এখন। আমি এখনো লাটেঙ্গা আসি নাই, আসছিলাম ছোটবেলা, অনেক ছোট থাকতে। তো ওখানে কিসের মন্দির আমার জানা ছিল না। তো আমার সাথে সাথে আপনারাও দেখে নিন, কারণ আমি অনেক ছোট থাকতে গেছি, আমার ভালো মনেও নেই। মাঠে শুট নেওয়া আমাদের কমপ্লিট। তারপর চলে আসলাম আমরা অন্য জায়গায়। ফুলগুলো দেখে খুব পছন্দ হয়েছে। সায়ন আমাকে ফুলগুলো এনে দিচ্ছিল খুব কষ্ট করে। দেখেন অনেক জল ছিল ওইখানে। ফোন না পরে আরেকটা ও আবার আমার ভিডিও করা দেখে হাসতেছিল প্রচুর। থ্যাংক ইউ এত কষ্ট করার জন্য। এরপর আমাদের পুরো ভিডিও কমপ্লিট হয়েছে। পরে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এখন তো বাড়ি ফিরতেই হবে, তাই না? তারপর আমরা রওনা হলাম বাড়ির দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।